নম্বর বিছানা পাওয়া যাবে না। সুদখোরের দল ঘুষখোরের গোষ্ঠী আজকে প্রত্যেকটা গরিব অসহায় টাকা যেই দিকে দেন দরবার সেই দিকে। কথা বল না কেন? গলার ছুরি লাগাই দিল গম। এই ঘুষখোরদের কারণে সমাজের ন্যায্য বিচার উঠে গেছে। ঘুষখোরদের কারণে, সুদখোরদের কারণে গরিব আরো গরিব হচ্ছে। এই সুদখোরদের কারণে মসজিদের ইমাম নির্যাতিত হচ্ছে। এই সুদখোরদের, ঘুষখোরদের কারণে স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি সমস্ত ব্যবস্থাপনা ধ্বংসের দিকে চলে গেছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? 10 টাকার বেতন দেনা 20 টাকার ঝাড়ি মারে ইমাম সাহেবরে। এখানে ইমাম আসেনি কেউ? কো এদিকে কো কো আসেনি দিয়া না আসতে লড়স্তা তো। হ্যাঁ ইমামতি করো। বেতন কত? 7,000। বেতন কত? আচ্ছা দেন তো শরীরটা কি? এই ছেলেটা যদি মনে করি যে আমি ইমামতি করতাম না, শুধুমাত্র সিএনজি চালামো, 7,000 রুজি করবো নাকি 15,000? পারবনি। এরপরে মেহরাবটা পাহাড় দিয়ে রাখতেছে, কারণ যদি না দেয় তাহলে করাইবো কটা। আর ওই ফইনিরা মনে করে এমনও খাইতো বানা থেকে মসজিদে বই রয়েছে। আরে মাটি কাটলো তো 20,000 টাকা রুজি করবো, আর সিএনজি চালালে ছেলেটা 30,000 টাকা রুজি করবো। কথা ঠিক কিনা বলে? 7,000 টাকার বেতন দিয়ে 14,000 টাকা জারি মারে। মনে করছে, আরে হলেন না তো, মনে করছে মনে অসহায় কি শেষ করে দিব নাকি? এরাই তো ইতে করো তো কি সুদ করে করছি কি আমরা গায়ে লাগছে নাকি? কেউ কার কার গায়ে লাগছে হাত তোলেন। ওরে 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 আরে কইতেছে রে ছাড়ছে রে মারে লেছে দি। অ্যাকশন অ্যাকশন এই জোরে কোন ঠিক আছে, যাতে যাতে এই আস্তে 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 যাতে সুদখোরের কলজেটা ছিঁড়া জায়গা। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ভাঙার বিরুদ্ধে অ্যাকশন, ওয়াহাবিদের বিরুদ্ধে অ্যাকশন, জামাতিদের বিরুদ্ধে অ্যাকশন, নবী আলীর বিরুদ্ধে অ্যাকশন, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, সাবধান নবী আলীর দুশমনেরা। বাজান আপনারা কি আমার প্রতি রাগ করছে? বাজান গুসা করছেন? আমার সেত উঠতে গেলে আমি ডাইন বাম চাই না। আমার একটা অভ্যাস আছে, আমি কারো ধরি না, গায়ে বললে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় তুমি কে আমি কে, সুন্নি সুন্নি কথা বল ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? খালি একটু ঠেলা দিচ্ছি মাত্র। আলহামদুলিল্লাহ বলেন। সকলে দরুদ শরীফ মানে আল্লাহুম্মা সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আস্তে আপনারা সত্যি করে কোন, আমি যে সুদের বিরুদ্ধে বলছি রাগ করছেন, ঘুষের বিরুদ্ধে বলছি রাগ করছেন, সুরসুরটা আসেনি সমাজ, দুর্নীতিবাসটি আসেনি,
আমি অত কথা কইছি যে ক্যাডেট বাইরে পাচার করছি ফিরে আনবার লাগে সব বিভাগ ফেরত দেশে ফিরে আয় কথা কম ঠিক না বেটি দেশের কে মাইরা বিদেশে বাড়ায় 20টা বাড়ি জুতো কথা কম ঠিক কি না বলেন আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে বলে আসছি নবীর দুশ্মনী যারা করবে তাদের বিরুদ্ধে বলে আসছি কথা বলেন ঠিক কি না নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কি সহ্য করে না আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কি আল্লাহ সহ্য করে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন চালু এটা নেই তো মেয়ের বাবা মনে আসেনি কথাটা কথাটা মনে আসেনি তাইলে আমার সাথে গজলটা বলবেন না গজলটা বলবেন নি গজলটা বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব আর দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে ওই মদিনার পথের মাখতাম আমি পেলে শর্মা বলে ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো আপনার চোখের মধ্যে আঘাত করবেন না নবী আপনারে করুণা করেছে নবী আপনার প্রতি রহমতের নজর করেছে এমন বেহায়াপনা এমন নির্লজ্জতা করবেন না আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শুকরিয়া আদায় করেন না 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 যে আমার দুশমন তার পায়ের ধুলা লেগা আমার চেহারা চোখ ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই হাতের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে যত আঘাত করে চোখের জ্যোতি আরো বাড়ে আর বাড়ে নবীর সামনে যেই মাত্র গিয়েছে ওই আমি আর এই চোখটা রাখতাম না তখন আমার আল্লাহ হাবিবের কাছে জিবরাইল আইসা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তারে বইলা দেন যে চোখের ভিতরে হাবিবুল্লাহর চোখে পায়ের কদম মুবারকের ধুলা মুবারক লাগার পরে চোখের মোহ ঔষধ হয়ে গেছে এই চোখে যত আঘাত করুক না কেন এই চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না যেই নবীর ধুলা মুবারক লাগে অন্ধ চক্ষু ভালো হয়ে যায় আর তোমার পায়ের ধুলা যদি তোমার আমার পায়ের ধুলা যদি বালা চোখের মধ্যে লাগায় অন্ধ হয়ে যাবে আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীজি কাহার মত নয় কথা কোন ঠিক কিনা নবীর পায়খানা মুবারক আমাদের মত নয়
প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, পসিনা মুবারক আমাদের মতো নয়, ধুলা মুবারক আমাদের মতো নয়। ওই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এসে বলছেন কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবী যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আপনাকে গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে। আমরা নামাজ চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? রোজা চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? দুইটা কথা বইলা যায়, রাখলে রাখবেন, না রাখলে নাই। তবে না রাখলে বড় কষ্ট পাবো, রাখলে আমি বড় খুশি হবো। এক নম্বর, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। দুই নম্বর, কোনোদিন আপনি নেশা করবেন না। নেশা যদি করবেন বিবেক লোপ পেয়ে যাবে, আপনি ভালো মন্দের পার্থক্য করে যাবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরটা একদম চিকন হয়ে যাবে, এই কবরটা একদম সংকুচিত হয়ে যাবে, এমন ছোট হইয়া চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ওই সময় বান্দা বলবে, আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত কষ্ট হবে, তাইলে কোনোদিন আমি নামাজ ছাড়তাম না। আর একবার আমার সময় দাও না, দুনিয়ার যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে, না 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 না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আবার তোমার মরণ দিব, মরণ দেওয়ার পরে আবার তোমার জীবন দিব। এই জীবনের পর আর কোনো মরণ নাই, চিরদিন তুমি হয়তো জান্নাতি নাই তো জাহান্নামী। যুবকের দল, বেনামাজি হইয়া কবর গেলে কবর তোমার চাপা মারবে, তখন তুমি হাই হাই করে কাঁদবা, কোনো কাজ হবে না। এবার দুই নম্বর শাস্তি হলো, ওই বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। হাজীগঞ্জে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভায়, কিন্তু কবরের ভিতরে আগুন লাগা গেলে ঘরের মানুষটা বুঝতে পারে না কবরে সে আগুনে জ্বলতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা সময় থাকতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। যা নবী বলছে করো তাগুলো করবেন, যা থেকে বলছে দূরে থাকো দূরে থাকবেন। এই জন্য আমার নবী বলছেন, তোমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। তাহিরের ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লাগে, অন্তত একটা ওয়াজ নিয়ে যান। মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, আমার বাবা দুনিয়াতে নাই, হুজুর আমার বাবার রওজার পাশে যাইয়া দোয়া করে আসছে গুরুস্থানে। যুবকের দল, আমার আব্বা হুজুরকে অনেক মহব্বত করতেন। এই জন্য যুবক ভাইরা আমার হুজুর যাইয়া দোয়া করেছেন। যার নাই সে বুঝে বাবা হারা ব্যথা কত, যার নাই সে বুঝে মা হারা ব্যথা কত। তাহিরি কাছে মুরিদ হইয়া, আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুরের কাছে মুরিদ হইয়া, মা বাবার মধ্যে কষ্ট দিলে হুজুর আপনাকে ভালোবাসবে না, আপনাকে মা বাবাকে ভালোবাসতে হবে। এই জন্য যুবক, এখানে অনেক মুরব্বীরা বসে আছে, মুরব্বীরা গাছের ছায়া, এই ছায়াটা দূরে চলে গেলে মনে করবা দুনিয়াটা অন্ধকার। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত
স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যার মা নাই সে কার বাড়িতে যায় মা দরজা খোলো বলবে, যার বাবা নাই সে কার বাড়িতে যায় বাবা গো দরজা খোলো বলবে। এ হাজীগঞ্জের মানুষ, বাবা যদি না থাকে, মা যদি না থাকে, আগামীকাল গুরুস্থানের মধ্যে যায় বলবা, ও আল্লাহ আমার আব্বা আম্মা কবরে চলে গেছে, দুনিয়ায় থাকতে সেবা করতে পারি নাই, আল্লাহ আমার আম্মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। এত মায়া করতে নি আমরা সংসারে, এত মায়া করতে নি আমরা সংসারে, আজ বুঝি রে শুয়া রইছে কবর। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গা আল্লাহ বন্ধু নাই রে, যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। পায়ে ধরে বলে দিয়া যায় নামাজ ছাড়বেন না, পায়ে ধরে বলে যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় হারাম খাবেন না, পায়ে ধরে বলে দিয়ে যায় ঘরের পাশের ঘরের মানুষটাকে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ ঘরে আগুন লাগলে ওই মানুষটা আগুন নিবাইব। ঘরের মানুষটার লোকে রাগ করবেন না, কারণ আপনি মরলে ঘরের পাশের মানুষটা আপনার মরণের পরে খাবার দিব। ঘরের পাশের মানুষটারে কষ্ট দিয়েন না, আপনি মারা গেলে ওই মানুষটা হুমকি নিয়ে গুরুস্থানে কবর করতে। এই জন্য পায়ে ধরে বলি, যত ওয়াজ করলাম নবীর আগমনের উপলক্ষে ওয়াজ করেছি, তবে একটা কথা বলে দিয়া যায়, কবর বড় ডেঞ্জারাস জায়গা, যেই জায়গায় ঈমান আমল না হয়ে গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। একদিন মাটি